এখন কি করছিলে বাজারে? এত দেরি হলে বাজার থেকে বাড়ি আসতে? আরে বাজারে ঘুরে ঘুরে এটা গিয়েছো তো সেই 9টার সময়। কোনটা কি নেবো কি আনলে আজকে দেখি আবার? দেখো বাবা ঝিঙেগুলো সাইজ কি! ঝিঙে ডবল করে নিলাম, একবার নিয়েছিলাম কিন্তু পছন্দ হয়নি। তোমার তো পছন্দ হয় না বাজারে কোনো জিনিস। কুলে খারাপ পাতাগুলো কিন্তু দারুণ আছে আজকে একদম। ডাটা, আলমপুরের ডাটা। বাহ কত ঝিঙে এনেছো! দড়িটা কি করবে? এদিকে বাঁধবে নাকি? এগুলো ছোট, এগুলো ছোট হলে এগুলো কিন্তু খেতে ভালো হয়। এগুলো মনে হয় মাচার ঝিঙে। মাছের ঝিঙে এগুলো কি গো? ওতে আছে আমরা আছে, লেবু আছে, 6টা লেবু। এখন লেবু কত করে নিচ্ছে? 6টায় 10 টাকা। তা এখন কমই তো আছে লেবুর দাম। লেবু এনেছো ফার্স্ট ক্লাস। আমড়াগুলোও কিন্তু ভালো আছে। আদা, কুমড়ো। তাহলে কি রান্না হবে? এই আলমপুরে ডাটা দিয়ে, কুমড়ো দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে তরকারি করি। কাঁঠালের বীজ পাইনি। পাওনি? এই যে আমার এখানে আলমপুরের ডাটা দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে তরকারি হয়ে গেছে। আর এখানে আছে রুই মাছ। রুই মাছের টক করবো আজকে। এই যে এখানে আমি পাকা তেঁতুল ভিজিয়ে রেখেছি জল দিয়ে। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। মাছ কটা এখন আমি ভেজে নেবো। প্রতিদিন তো মাছের ঝোল ঝাল খাই, আজকে একটু অসুবিধা নেই। এখানে আমি মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি। মাছগুলো এখন আমি তুলে নেবো। মাছের টক হয়ে গেল। হ্যাঁ এই হচ্ছে। পাকা তেঁতুল দিয়ে মাছের, রুই মাছের টক। এই যে এখন আমি একটু হালকা করে একটু চিনি দিয়ে দেবো। চিনি না দিলে আবার খেতে টেস্ট হয় না। একটু মিষ্টি মিষ্টি টক টক থাকবে, খেতে ভালো লাগে। চাল ছিল তো, আবার চাল এনেছ? এগুলো নিয়ে আসলাম বাজার থেকে। চালটা কেমন ভাবছি না, আগের থেকে চালটা কিন্তু অতটা ভালো ছিল না। এগুলো পুরনো চাল বললে তো, চাল চাল তো সব সারা ধপ ধপ। রান্না বান্না চাপিয়ে দিই। আজ আমাদের গ্রামের গঙ্গা পূজা হচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। ব্রাহ্মণ পূজা করতে বসে গেছে, আর এদিকে সব লোকজনের সমাগম হয়েছে।
এই বটবৃক্ষেই আমাদের গঙ্গা পূজা অনুষ্ঠিত হয় প্রতি বছরই। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে পাঁঠা বলি হয়। কি বলছিস? এখন এখানে পূজা হচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, বহুত লোকজনের সমাগম হয়েছে। আমাদের সকল গ্রামবাসীরা এখানে উপস্থিত হয়েছে। এইখানে যে ভেড়ার পাঁঠাগুলো আছে এখানে, তো এগুলো এখানে বলি হবে। এই যে বটবৃক্ষটা দেখছেন, এটা বহু পুরোনো বটবৃক্ষ, প্রায় 60-70 বছর হবে। এখানেই আমাদের পূজা অনুষ্ঠিত হয়, গঙ্গা পূজা অর্থাৎ দশহরা পূজা। এখন এই পাঁঠাগুলি উৎসব করা হবে। ভেড়ার পাঁঠা আছে, ছাগলের পাঁঠা আছে। এই পাঁঠাগুলি ব্রাহ্মণ দ্বারা উৎসব করা হয়, তারপর বলিদান করা হবে। গলানিটা খুলে দেব। এখন পাঁঠা বলি হচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। পূজা এখন শেষ হয়ে গেছে, এবার প্রসাদ বিতরণ হবে। তো বন্ধুরা, এই যে এখন আমি রান্না করছি খাসির মাংস। তো এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব মশলা একসঙ্গে দিয়ে এই যে মাংসগুলো এখন আমি ভালো করে কষিয়ে নেবো। মাংসগুলোও দিয়ে দিয়েছি, এখন আমি ভালো করে কষিয়ে নেবো। আলুগুলো এদিকে আমি ভেজে রেখে দিয়েছি। এখন মশলাটা দিয়ে ভালো করে কষাবো মাংসটা। তো বন্ধুরা, এখানে আমি মাংসগুলো ভালো করে এই যে দেখতে পাচ্ছেন কষিয়ে নিয়েছি। এখন আমি এই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। তো এই যে বন্ধুরা, এখানে আমি আলুগুলো সব দিয়ে এই যে ভালো করে এখন নাড়াচাড়া করে আলুগুলো একসঙ্গে মিশিয়ে নেবো মশলার সঙ্গে। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার আলু মাংস ভালো করে কষিয়ে নিয়েছি, এই যে তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি জল দিয়ে দেবো। এখন আমি দিয়ে দেবো গরম মশলা। এরপরে আমি দিয়ে দেবো মিট মশলা। মিট মশলা এবং গরম মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর প্রেসার কুকারে ঢেলে দেবে। মিট মশলা গরম মশলা ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এই যে প্রেসার কুকারে দিয়ে দেবো মাংসগুলো।
এখানে আমি মাংসগুলো সব প্রেসার কুকারের মধ্যে ঢেলে নিয়েছি। এখন আমি ঢাকনা বন্ধ করে গ্যাসে দিয়ে দেবো। ব্যাস হয়ে যাবে, 2-3টে সিটি মারলেই মাংস রান্না। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাংসর কালারটা একবার দেখুন, এত সুন্দর কালার হয়েছে আর এত সুন্দর গন্ধও বেরোচ্ছে, খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ছোট বাচ্চা ছেলেটার এত সাহস, টোটোর ওপরে উঠে নাচছে। কোথায় উঠেছে দেখুন, আমার দেখে ভয় লাগছে, আবার ওপরে উঠে নাচছে, এত সাহস। তো বন্ধুরা এই যে দুপুরে আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা দেখিয়ে দিই কি রান্না করলাম। এই যে এখানে আলমপুরের ডাঁটা আলু ঝিঙে কুমড়োর তরকারি, এটা আছে মাছ ভাজা, রুই মাছ, আর এখানে আছে মাছের টক। আর এটা আমরা চাটনি আছে, এটা কালকেকারের আমরা চাটনির কালারটা দেখো। আর এখানে আছে ভাত, এই যে গরম গরম ভাত। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। মাছের টকটা যে হয়েছে, মাছের গুঁড়ো রুই মাছের, দারুণ হয়েছে খেতে।